আরে আরে তুমি যদি খাক মডেলের বাড়ি ইনভাইটে না যেতে পারো তাহলে তুমি খাক মেকআপ আর্টিস্ট হলে? তো এটা কার ডায়লগ তাকে কিন্তু মেনশন করো তাড়াতাড়ি। তো হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গমিত্রা। তো সেদিন ছিল এই যে তোমাদের খাক মডেলের বাড়ি আমার একটা ইনভাইট, তো তার জন্য একটুখানি রেডি হয়ে নিয়েছিলাম। আর এই যে গেট রেডি উইথ মিতে সেরকম কিছু করিনি, জাস্ট এক চুটকিতে ড্রেসটা পরে নিয়েছিলাম আর এক চুটকিতে হালকা একটু এই লিপস্টিক যেইটুখানি করতে হয়, না করলে আর মানুষ লাগে না, সেটুখানি করে নিয়েছিলাম। আর এই সুন্দর কুর্তিটা কিন্তু আমাকে আমার বার্থডেতে সুদীপ্ত আর সম্রাট গিফট করেছিল। কি সুন্দর না, কবে থেকে পরবো বাট কোনো অকেশান পাচ্ছিলাম না এই কুর্তিটা পরা। তো লাস্টে একটুখানি ভালো করে পারফিউম লাগিয়ে নিয়ে চলে গেলাম মিষ্টির দোকানে। তো মিষ্টি নিয়ে আমি আর সুদীপ্ত মিলে চলে গেছিলাম। আর এই যে দিদি দেখি গিয়ে আমারই ব্লগ দেখছে। বাইরে এই যে পুজো হচ্ছে। হ্যাঁ পুজো হয়েছে। আরেকজন দেখি ল্যাদ খেয়ে শুয়ে আছে। শাড়ি কিনছিস? আমিও নেব ভিডিও। স্পেশাল ছবি, এটা দেখে তোমরা ওকে বুক করতে পারো। এই ছবিটা তোরা খাক মেকআপ আর্টিস্ট বাবা, আজকে আমার ভাঙাচোরা ফোন দিয়ে ভিডিওটা এখানে খাক মেকআপ আর্টিস্ট কিন্তু অনেকে আছে। এই যে এই একজন, না বলবো না খাক মেকআপ আর্টিস্ট বলবো না, আমিও খাক অ্যাসিস্ট্যান্ট। বলো খাক অ্যাসিস্ট্যান্ট। ক্লাস করে পড়তাম, দেখ কিরকম বডি ছিল আমার। সঞ্জয় দা, তোমার কি বক্তব্য? খাক মেকআপ আর্টিস্ট তুমি কি হতে পেরেছো? ওর মতো আমি কি খাক মেকআপ আর্টিস্ট? তুমি তো খাক মডেল। এই সাজাতে পারবে সেদিনকেরই তুমি ওরকম। হ্যাঁ, সেদিন তুমি খাক মেকআপ আর্টিস্ট হবে। একবার ট্রাই করেছিল আমাকে সাজাতে, কিন্তু ব্লাউজ পাইনি বলে সাজাতে বলছি কেন। ওয়াইফাই এর নাম হচ্ছে অনেক কষ্টে পাইছি ভাই দেব না। কারণ এটার পিছনে একটা স্টোরি আছে। কারণ হচ্ছে আমার বাবাকে দিয়ে ওয়াইফাইটা কেনাতে রীতিমতো আমার 2 মাস ধরে যুদ্ধ করতে হবে। ভাবছে যে এখনই ফোন নিয়ে বসে থাকে, তাহলে ওয়াইফাই থাকলে সারাদিন ফোন নিয়ে বসে থাকবে। আর আমার বাবা মনে করতো যে পাশের বাড়িতে যে আমার যে বন্ধু আছে তাকে বলতে তোদের ওয়াইফাইটা খুলে লাগিয়ে দেওয়া যাবে। তোমরা কি কোনো রিঅ্যাকশন দেবে এটা শুনে? বাবা দেখ তোদের তো আছে ওটাই খাক ওয়াইফাই। খাক ওয়াইফাই মানে খাক ওয়াইফাই, সত্যি খুব খাক ওয়াইফাই। এটা খুব কষ্ট। আর এখানে এই খাক মডেলের বাড়িতে এত গল্পই আমাদের শেষ হচ্ছিল না। তারপরে এখানে গল্প করতে করতে খিদে পেয়ে গেছে, তারপরে খেতে বসলাম। আর মেনুতে ছিল হচ্ছে এই যে লুচি, আলুর দম আর পনির। তো পুরোটাই দিদি রান্না করেছে, খুব টেস্টি ছিল খাবারটা। তো পেট ভরে খেয়ে নিলাম। আর তোমরা মন ভরে দেখে নাও, কেউ লোভ দেবে না কিন্তু। জিম করার কালকে মাটন বিরিয়ানি খেয়ে ফেলেছি, আজকে কি করব বলো? আজকে আবার লুচি মা বিপত্তারিণীর নামে চলে যাচ্ছে। বলে জিম টিম মা বিপত্তারিণীর নামে চলে যাচ্ছে। তাই না? কি টেস্ট হয়েছে? আমাকে এটা ফোন আমাকে দেবে, আমাকে দিল। তো প্রচুর গল্প আর আমরা আড্ডা মেরে খাওয়া দাওয়া শেষ করে আজকের ভিডিওটা শেষ করলাম। দেখা হবে পরে ভিডিওতে, চলো টাটা।